মেরাজ শব্দটা আরবি শব্দ। মেরাজ শব্দটা কি আরবি শব্দ। এই মেরাজের অনেক অর্থ, প্রায় ৮০টার উপরে অর্থ আমি লুগাতে দেখছি। এর মধ্যে কয়েকটা অর্থ বলছি। মেরাজ অর্থ ঊর্ধ্ব গমন করা। ঊর্ধ্বগমন মানে উপরের দিকে উঠা। মেরাজ শব্দের অর্থ একজন আরেকজনের সঙ্গে দেখা করা। মেরাজ শব্দের অর্থ লাইলাতুস জুফাফ, যারা মাওলানা তারা বুঝছে। লাইলাতুস জুফাফ মানে শুভ মিলন করা, বলেন না সুবহানাল্লাহ। মেরাজ শব্দের অর্থ একজন আরেকজনের সঙ্গে মিশে একাকার হয়ে যাওয়া। এখন আমি কয়টা অর্থের তাহকিক করব। এখানে সূক্ষ্ম জ্ঞানী গুণী মানুষ আপনারা আছেন, শিক্ষিত মানুষ। খাইরুল কালামে কাল্লা ওয়া দাল্লা, অল্প কথায় অর্থ বেশি বুঝতে পারবেন। মুসা আলাইহিস সালাম একজন আল্লাহ পাকের জলিলুল কদর পয়গাম্বর, আপনারা জানেন তো। মুসা আলাইহিস সালামের সঙ্গে আল্লাহ সবসময় তুর পাহাড়ে কথা বলতেন। কোন পাহাড়ে? এই তুর পাহাড়টা ছিল চতুর্দিকে 16 মাইল প্রস্থ। কত মাইল প্রস্থ? উঁচা ছিল 12,500 ফুট। এই পাহাড়টার উপরে শুধু একটা খেজুর গাছ ছিল। কয়টা? তাফসীরের বিভিন্ন তাফসীরের কিতাবে আসছে শুধু একটা খেজুর গাছ ছিল। এই একটা খেজুর গাছের সঙ্গে মিশে আমার আল্লাহ মুসাকে ডাক দিয়ে বলতেন, ইন্নী আনাল্লাহ ইয়া মুসা, হে মুসা নিশ্চয় আমি আল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। এখন বলেন খেজুর গাছ কি আল্লাহ হইছে? কথা বল না। খেজুর গাছ কি আল্লাহ হইছে? না। খেজুর গাছ যদি আল্লাহ হইতো তাহলে মুসা নবী খেজুর গাছে সেজদা করতো, করে নাই। মুসা আলাইহিস সালাম বলতেছে একদিন মোহাব্বত করে যে আল্লাহ আপনি আমার সঙ্গে প্রতিদিন সকালে একবার দুপুর বিকালে একবার কথা বলেন, দয়া করে যদি আপনি আমার একটু দেখা দিতেন। তিনি বলেন কি? তিনার কিতাব যে তাওরাত, এই তাওরাত কিতাবে আসছে রব্বি আরনি, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আপনি আমাকে দেখা দেন, আমি আপনাকে দেখার জন্য পেরেশান হয়ে গেছি। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন লান তারানি, এ মুসা তুমি শুনে নাও, তুমি আমারে কখনো দেখতে পারবা না। কথা বোঝার জন্য চেষ্টা করবেন। এমনি যদি বলা হইতো যে তুমি আমারে দেখতে পারবা না, মানে এখন দেখতে পারছো না, কিছুক্ষণ পরে আবার দেখতে পারার সম্ভাবনা আছে। কিন্তু এখানে আল্লাহ বলেছেন লাম নফি জাহাদ বলেন, আরবি গ্রামার না বুঝলে তো বোঝা যাবে না। আল্লাহ পাক বলেন তুমি আমারে কখনো দেখতে পারবা না, কখনো না, কখনো না। মুসা আলাইহিস সালাম একটা হিকমত খাটাইয়া ডাক দিয়ে বলেন মাবুদ ও গো আমার আল্লাহ গো, তুমি আমার সঙ্গে খেজুর গাছের সঙ্গে মিশিয়ে কথা বলতে পারো, কিন্তু তুমি দেখা দিতে রাজি হচ্ছ না, তার কারণটা কি? আমি কি তোমার পয়গাম্বর নই? আল্লাহ বলেন বালা, অবশ্যই তুমি পয়গাম্বর, তাইলে তুমি আমারে দেখা দিবা না কেন? আমার আল্লাহ ডাক দিয়ে বলে মুসা রে তুমি কেন? কোনো পয়গাম্বর একজন ব্যতীত কোনো পয়গাম্বর আমি আল্লাহরে দেখার ক্ষমতা না। দেখার ক্ষমতা নাই। বলতেছে আল্লাহ কে সে ভাগ্যবান পয়গাম্বর একটু জানতে চাই। আমার আল্লাহ বলেন শুনে নাও, যাকে সৃষ্টি না করলে আরশ কুরসি লৌহ কলম বেহেশত দোজখ ৮০,০০০-এর উপরে অগণিত আলম, ৮০,০০০-এর উপরে অগণিত আলম, ১৮,০০০ জাত,
এমনকি কোনো কিছু আমি সৃষ্টি করতাম না। তাফসিরে রুহুল বায়ানও আছে, রুহুল মাআনিতে আছে, তাফসিরে খাজেনও আছে, তাফসিরে বাইজাবিতে আছে, তাফসিরে কাশফের মধ্যে আসছে, তাফসিরে কানজুলি মানে ওয়া নুরুল ইরফান ওয়া খাজাইনুল ইরফানের মধ্যে আসছে। শুধু তাই নয়, তাফসিরে নাঈমিতে আসছে, তাফসিরে আজিজের ভিতরে আসছে, তাফসিরে মাদারিকের মধ্যে আসছে। এইভাবে একটা নয় দুইটা নয়, একটা নয় দুইটা নয়, 17টা তাফসিরের কিতাব দ্বারা প্রমাণ। তিনি বলতেছেন, হে মুসা শুনে নাও, সেই নবীরে সৃষ্টি না করলে কিছুই সৃষ্টি করতাম না, কিছুই সৃষ্টি করতাম না। কেমন কি আমি রবের রববিয়াতের প্রচার প্রসার হইত না। আজকে আমরা নবীজির নিয়ে কুটুক্তি করে কথা বলা হয়। বাংলাদেশে এমন আলেম আসেনি, নবীজি নাকি কাউ বয় মানে গরুর বালক। নাউজুবিল্লাহ সরে বলেন না কেন? নবীজিরে বলছে চাকর, মাআযাল্লাহ। অথচ আল্লাহ পাক বলেন, আল্লাহ কি বলতেছেন? লা তাজআলু দুআর রাসূলে বাইনাকুম কা দুআই বাদিকুম বাদা। আসেনি কোরআন শরীফে? আল্লাহ পাক বলছেন, এ দুনিয়ার মানুষ, তোমরা যেভাবে তোমার আব্বারে আব্বা বলো, চাচারে চাচা বলো, ভাইরে ভাই বলো, এমনকি খালুরে খালু বলো, ফুফারে ফুফু বলো, এমনকি বাতিজারে বাতিজা বলো, দুনিয়াবি কোনো শব্দ আমার রসুলের শানে তোমরা ব্যবহার করিও না। এটার তাফসীরে লেখছে, জালালাইন শরীফ খুলে দেখেন, জালালাইন শরীফ পরিষ্কার লেখছে। বলতেছে তাইলে কি বলতে হবে? আল্লাহ শিখাইয়া দিয়েছেন, বলবা ইয়া রাসূল আল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, ইয়া খায়রে খালকিল্লাহ। আল্লাহু আকবার, জোরে বলেন। রাসূলুল্লাহর কত মর্যাদা। কিন্তু মুসা আলাইহিস সালাম তো বলছে, আল্লাহ এমন পয়গাম্বর যদি হইয়া থাকে তাইলে তো আমরা শেষ, আমরা তো আর দেখার ক্ষমতা নাই। বলতেছে দেখবা কেমনে, দেখার শক্তি সামর্থ্য তোমাদের মধ্যে নাই। বলতেছে আল্লাহ দেখতামই যখন পারতাম না, জীবনটা রাইখা লাভ কি? আল্লাহ পাক বলেন, না না, এটা করা যাবে না রে মুসা, তুমি আমার পয়গাম্বর, এটা করা যাবে না, এটা আমার নিষেধ। সুবহানাল্লাহ বলেন না? বলে আল্লাহ তাইলে কি করব, দেখা দিবেন নি না শেষ করে নিতাম? বলে না না, দেখ শেষ করার দরকার নাই, তুমি তুর পাহাড়ে যাও। কোন পাহাড়ে? এবার মুসা আলাইহিস সালামের পায়ে ছিল চামড়ার জুতা, পশুর চামড়ার জুতা। তিনি চামড়ার জুতা নিয়ে যখন উঠতে লইলেন, আল্লাহ ধমক মারছে, ফাখলা না আলাইক ইয়া মুসা। বলেন না সুবহানাল্লাহ। খবরদার, জুতা নিয়ে তো পাহাড়ের উপর উঠবা না, জুতা খোলো, খুইলা খালি পায়ে উঠো। কিন্তু আজকের এই জমিনে কিছু লামাযহাবী মৌলবী বের হয়ে গেছে, সালাফি। তাদের মধ্যে শীর্ষস্থানীয় কুখ্যাত একটা বক্তা আছে, কুখ্যাত, তার নাম হচ্ছে আবুল কালাম আজাদ। এই কুখ্যাত শয়তান বলতেছে, সেই ব্যক্তিরা বলতেছে আমার নবীর শানে, নবীজির ব্যাপারে যে কিতাবে আসছে জুতা মুবারক নিয়ে আসছে আজমি ওটা এটা নাকি মিথ্যা কথা। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমি বলবো, কানারে তুই তাফসিরে রুহুল বায়ানটা খুল আর বুখারী শরীফের কিতাবুত তাফসির খুল, তাইলে তুই পেয়ে যাবি কি কইছে আল্লাহ মুসারে। মুসারে বলছে দমক দিয়া, খবরদার জুতা খুললা উঠো। আর আমার নবীর ব্যাপারে আল্লাহ বলেন, হাবিব আপনি জুতা মুবারক খুলবেন না, কারণ আপনার জুতা মুবারকের ধুলি মুবারক পাওয়ার জন্য আমার আরশ কোটি কোটি বৎসর যাবৎ পর্যন্ত অপেক্ষমান। আমি নবী না চিনিলাম, কি যে ভুল করিলাম। আমি নবী না চিনিলাম, কি যে ভুল করিলাম। বাসনে ঢালিলাম ঘি মনামার, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি।
ওরে আমার বাল্যকাল গেল হাসিতে আর খেলিতে, যৌবনকাল গেল রঙ্গে, আমি সুরস ফেলিয়া কুরস খাইলাম, সুরস ফেলিয়া কুরস খাইলাম, কলস করিলাম খালি রে, মানুষ হইয়া ববেতে আসিয়া মানুষের করিলাম কি, আমি নবী না চিনিলাম কি যে ভুল করিলাম, নবী না চিনিলাম কি যে ভুল করিলাম, বাসনে ঢালিলাম ঘি মনামার, মানুষ হইয়া ববেতে আসিয়া মানুষের করিলাম কে। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। মোহাব্বতে বলেন না ইয়া রাসূলুল্লাহ, আওয়াজ করে বলেন না ইয়া ওয়ালি আল্লাহ। এবার মুসা আলাইহিস সালাম জুতা খুইলা উঠছেন, উঠার পরে ৭০,০০০ নূরের পর্দা, একটা নূরের পর্দা থেকে আরেকটা নূরের পর্দার দূরত্ব তাফসীরের মধ্যে লেখছে ২ লক্ষ বছরের রাস্তা। সুবহানাল্লাহ। কয় লক্ষ বছর রাস্তা? ২ লক্ষ বছরের রাস্তা, একটা পর্দা থেকে আরেকটা পর্দার দূরত্ব। আল্লাহু আকবার কোন। আল্লাহু আকবার। এই নূরের পর্দা ৭০,০০০, প্রথম পর্দাটার একটু উল্টাইয়া দিয়া জর্রা পরিমাণ তাজাল্লি দিছে নূর পাহাড়ে। তাজাল্লি মানে হচ্ছে ছায়া, জিল্লুন শব্দের অর্থ ছায়া, আর তাজাল্লি ছায়া দিছেন, বলেন না সুবহানাল্লাহ। ছায়া ছাড়ছেন কিসের? তাজাল্লি নূর আল্লাহ, আল্লাহ নূরের। কার নূরের? আল্লাহর নূরের। আল্লাহর নূরের তাজাল্লি যখন জর্রা পরিমাণ তাজাল্লি যখন এই তুর পাহাড়টাতে ছাড়লো, মুফাসসিরিন লিখতেছেন এই তুর পাহাড়টা ১৬টা টুকরা হয়েছে। কয়টা টুকরা? ১৬টা টুকরা হয়েছে। ১৫টা টুকরা বিভিন্ন জায়গায় ছিটকে পড়ে এক একটা পাহাড় হয়ে গেছে। আর এই একটা অংশ যে রয়ে গেল, এই অংশটা একেবারে পুইরা ছাই রঙের হয়ে গেছে, সুরমার রঙে হয়ে গেল। মুসা নবীর পরনে ছিল সাদা রঙের পোশাক, মাথায় ছিল সাদা রঙের টুপি, এবং কুচুল ছিল কানবাবরি। চুল ছিল কি? কানবাবরি। এই মুসা কালিমুল্লাহ বেহুশে জমিনে পড়ছেন, এই পোশাকটা সুরমার রঙে রঙিন হয়ে গেল, টুপিটা সুরমার রঙে রঙিন হয়ে গেল। এমনকি এই যে একটা গাছ আছে খেজুর গাছ, এই খেজুর গাছটা জর্রা পরিমাণ কিচ্ছু হয় নাই, একদম তরতাজা। কিছুক্ষণ পর হযরত মুসা আলাইহিস সালাম জাগ্রত হয়ে বলছে, মাবুদ, ওগো আমার আল্লাহ, কি হইল ব্যাপারটা বুঝলাম না। এত বড় একটা পাহাড়, এই পাহাড়টা কোথায় গেল গো আল্লাহ? এমন ভাবে পাহাড়টা গায়েব হইল কোন জায়গায়? বলে পাহাড়ের চিন্তা তুমি পরে করো, তোমার চিন্তা করো। বলতেছে আল্লাহ বুঝতাম পারছি, বলো দেখি পাহাড়টা কালো হইল কেন? বলতেছে শুধু কালো না, এটা ফুইরা গেছে। বলতেছে আল্লাহ ফুরলো কেন? পাহাড়টি ছিটকে পড়ে গেল কোথায়? বলে যেই কোনো জায়গায় পড়ছে একটা করে পাহাড় হবে, তোমার চিন্তার কারণ নাই, তুমি শুধু বলো তুমি কি বলতে চাও। বলতেছে আল্লাহ আমি বলতে চাচ্ছি, এই যে পাহাড়টা তুমি জ্বালাইলা, এই যে পাহাড়টা জ্বালাইলা, আমারে বেহুশ করে ফেলাইলা, গাছটা তরতাজা, গাছটা কেন ফুরলো না? আমি কেন ফুরলাম না? জবাব চাই। আল্লাহ জবাব না দিয়ে কোনো ব্যবস্থা আছে নাকি? দেওয়া লাগতো না? আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, মুসা শোনো, এই গাছের সঙ্গে আমি নিশ্চিত, এই জন্য পড়ে নাই। কিন্তু তুমি পড়ো নাই কেন তুমি জানো নি? আমি যদি ইচ্ছা করতাম তুমি সহ গোটা দুনিয়াটা পুরে ছাই করে দিতে পারতাম, কিন্তু আমি পড়ি নাই। তার কারণ হইল তোমার কপালে আমার আখেরি বন্ধু কামলিওয়ালা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূর মুবারক। আর উচ্চ কণ্ঠে বলেন আল্লাহু আকবার।
নবীজির নূর না থাকলে বাঁচতে পারতো না। তাহলে মুসা নবী কার উসিলা বাঁচছে? আজকে তো বলে উসিলা মানা জায়েজ নাই, কথা ঠিক নি? হারে এখন আসেন, আমার নবীজি যে মেরাজ করছে, আমার নবীর মেরাজটা জানার দরকার আছে নি? এখন দেখেন আমার নবীর মেরাজের ব্যাপারে কোরআন শরীফে সূরা বনী ইসরাঈলের ১ম নম্বর আয়াত, এরপরে আরেকটা আয়াত আছে সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। এই দুই আয়াতের তাফসীর করতে গেলে সারা রাত লাগবে, করা সম্ভবিত না। শুধু শেষ আয়াতটার তাফসীরটা একটু কর্ম। আপনারা মেরাজের আলোচনা কেমন শুনছেন আমি জানি না। আমি যা কিতাবে পাইছি শরীয়তের কিতাব, এলমে তাসাউফের কিতাব, অর্থাৎ শরীয়ত, তরিকত, হাকিকত, মারেফতের মাধ্যমে এই 4টা দৃষ্টিকোণ থেকে আমার আল্লাহর নবীর সঙ্গে মেরাজটা কেমন হয়েছে দেখেন। এই বাবারা আমার, দুনিয়ার জমিনে মূসা আলাইহিস সালাম নয়, শুধু হযরতে আদম আলাইহিস সালাম ছিলেন আমার আল্লাহর আশিক, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন আমার আল্লাহর আশিক, হযরতে মূসা কালিমুল্লাহ ছিলেন আমার আল্লাহর আশিক, আর হযরতে ঈসা আলাইহিস সালামও আল্লাহর আশিক ছিল। तमाम সৃষ্টি জগতের 1,24,000 পয়গাম্বর, 2,24,000 পয়গাম্বর, সকল নবী রাসূলগণ আল্লাহর আশিক। কিন্তু আমার আল্লাহ আল্লাহ হইয়া, রব হইয়া, স্রষ্টা হইয়া আমার নবী কামলিওয়ালার আশিক। কথা বুঝেননি? সব নবী রাসূলগণ আল্লাহর আশিক ছিল এবং আমার আল্লাহ ছিল স্বয়ং নবীজির আশিক। এখন এই আশিক মাসুকের এই মিলন, আশিক মাসুকের এই মেরাজ কি সাধারণ? হ্যাঁ, এটা সাধারণ না। আমি দেখেন একটু এখন শুরু করতেছি। আপনারা তো অনেক আলোচনা শুনছেন যে হযরতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেছেন, বোরাক নিয়ে গেছেন, পোশাক লয়ে গেছেন, গেছেননি? এটি সব সাপ আমি ছেড়ে দিলাম। সিদরাতুল মুনতাহা, কোন মুনতাহা? সিদরাতুল মুনতাহায় গেলেন জিব্রাইল এবং বোরাক। এই বোরাকের পরিচয় লেখছে হাদিস শরীফে বুখারীতে, দাব্বাতুন আবিয়াদুন ফাওকাল হিমারে দুনাল বুগুলে। বলেন না সুবহানাল্লাহ। হাদিস শরীফে নবীজি বলছেন এই বোরাকটা হলো এমন একটা 4 পায়া জানোয়ার, 4 পায়া সাদা রঙের জানোয়ার, যে জানোয়ারটা গাধার চাইতে একটু বড়, খচ্চরের চাইতে একটু ছোট, হুবহুব ঘোড়ার মতোই দেখতে সত্য, কিন্তু এটা ঘোড়া না, গাধাও না, খচ্চরও না। হাদিস শরীফে আসছে বুরাকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন না সুবহানাল্লাহ। কথাগুলো শুনতেছেন না আপনারা? মন দিয়ে শুনেন। এই বুরাকের উপরে একবারে সিদরাতুল মুনতাহা মানে শেষ। সিদরা মানে বড়ই গাছ, সিদরা মানে কি? বড়ই। মুনতাহা মানে একেবারে গাছ, মানে শেষ সীমানার গাছ। বলেন না সুবহানাল্লাহ। সিদরাতুল মুনতাহা যেত না বাবা, না না যেত না, এনা শুরু করছি। গজল লিখছে না কেউ? গজল লিখছে না? কাশি দিয়ে রয়ে গেছে না এখনো? এই সিদরাতুল মুনতাহা শেষ সীমানা। জিবরাইল আমিন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এখান থেকে আমি সামনে আর যেতে পারবো না, বোরাকও যেতে পারবে না। নবীজি বলেন কেন? নবীজি বলেন কেন? কথা মনে যোগ। নবীজি বলেন কেন যেতে না? হাদিস শরীফে আসছে লা আহরাকতু। বলেন না সুবহানাল্লাহ। লা আহরাকতু, লামডালামে তাকিদ। তিনি বলতেছেন নিঃসন্দেহে আমি পুড়ে যাব। আমি কি যাব? ফুইরা যাবো গা। নবীজি বলেন কি, কিসের তাপে তুমি ফুইরা যাইবা একটু কও না। জিবরাইল বলছে আল্লাহর নূরের তাজাল্লিতে আমি ফুইরা যাব। কার নূরের তাজাল্লি? আল্লাহর নূর। এখানে আলেম আছে এবং যিনি বিদেশ থেকে গেছে, অবশ্যই আমার আরবিডি বুঝবো, নাহলে উর্দুডি ফার্সিডিও বুঝবো। এবার জিব্রাইল বলে আগার একসার মুই বারতার ফরম ফরুগে তাজাল্লি বাসুজাদ ফরম। ইয়া রাসূলুল্লাহ, এখান থেকে যদি চুল পরিমাণ সামনে যায়, আমার যে 600 ডানা আছে, 600 পাখা আছে, পাখাগুলো পুরে ছাই হয়ে যাবে। নবীজি বলেন কোন নূরের? যে আল্লাহর নূরের তাজাল্লিতে ফিরে যাইবা। বলে হ্যাঁ। তাইলে তুমি শোনো,
মক্কা নগরীতে যখন তুমি আমারে আনতে গেলা সেখানেও তোমার সামনে আল্লাহর নূর ছিল, কই তুমি তো ফুললা না। এবং বুরাকে সাওয়ার হইয়া 2 কদম দিয়া বাইতুল মুকাদ্দাসে গেলা, সেখানে গেলা 2 রাকাত নামাজের ইমামতি করলাম, লক্ষ লক্ষ মুসল্লি, কোটি কোটি মুসল্লিদেরকে পিছনে রাইখা। এদের মধ্যে 2,24,000 পয়গাম্বর ছিল, কোটি কোটি ফেরেশতারাও ছিল, তুমিও ছিলা। তখনও তো তোমার সামনে আল্লাহর নূর মওজুদ ছিল, কই তুমি তো ফুললা না। এরপরে 7 আসমান পার হইলা, সকল জায়গায় তোমার সামনে আল্লাহর নূর ছিল, কই তুমি তো ফুললা না। এরপরে অগণিত আলম অতিক্রম করছো, জান্নাত দেখাইছো, জাহান্নাম দেখাইছো, সব জায়গার মধ্যে তোমার সামনে আল্লাহর নূর মওজুদ ছিল, কই তুমি তো ভুললা না। এখনো তো তোমার সামনে আল্লাহর নূর মওজুদ আছে, কই তুমি তো ফুরো না, কই তুমি তো ফুরো না। জিবরাইল মূল কথা বলো, আমার উম্মত জানতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? এবার নবীজির সামনে কি বলতেছেন? বাসুরে মুহাম্মদ ফরুগে খোদা তাজাল্লি চু আমাদ মুহাম্মদ কুজা। বলেন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, মক্কা নগরী থেকে বাইতুল মুকাদ্দাসে বুরাকে সাওয়ার হইয়া 7 আসমান পার হইয়া জান্নাতের নাজ নিয়ামত দেখিয়া, জাহান্নামের আযাব গজব দেখিয়া, কোটি কোটি আলম অতিক্রম করিয়া সিদরাতুল মুনতাহায় আসলেন মানবের কবর পরিধান করিয়া। এখন যখন সেই কবর ফেলবেন খুলিয়া, আপনার যে নূর, আল্লাহর নূর, ওই নূরের তাজাল্লিতে আমি জিবরাইল পুরা ছাই হইয়া যাব। আপনাকে দেখার মতো শক্তি আল্লাহ ছাড়া আর কাহো না। বুঝ পাইছেননি? জিবরাইল সিলিন্ডার, জিবরাইল কি সিলিন্ডার আসছে। রফরফ কি আসছে? রফরফের তফসিল লেখছে একটা গালিচা, একটা নামাজের মুসল্লার মতো চাদর। এক হুজুরে কোন জায়গায় জানে ওয়াজ করতেছে, আমি শুনতেছি রফরফ মানে একটা সিংহাসন না, একটা চাদর। এই চাদরটার উপরে উঠার জন্য গায়েব থেকে আওয়াজ আসলো, হাবিব এই চাদরের উপরে আপনি আরোহণ করেন। নবীজি আরোহণ করছে, উপরের দিকে যাচ্ছে। বুরাক কি কিসের গতি? এর চেয়ে কোটি কোটি গুণ গতি এই চাদরের। উপরের দিকে নিয়ে যাচ্ছে, কেউ নাই, নিস্তব্ধ। নবীজি ভয় ভয় মনে করতেছে, কিরে কেউ দি নাই। আল্লাহ অন্তরের খবর জানেনি। আল্লাহকে খাইছি রে, আমার দুস্তে দি ভয় হইতেছে। আল্লাহ এমন একটা কণ্ঠ দিয়া আওয়াজ করে বলছেন, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ ফাখলা, থামুন, আপনার প্রভু সলাতে আছে, আপনার প্রভু সলাতে আছে। সলাত মানে আল্লাহর ক্ষেত্রে দরুদ শরীফ। আল্লাহর ক্ষেত্রে কি? দরুদ শরীফ। আমরার ক্ষেত্রেও দরুদ শরীফ, আবার নামাজও, ঠিক কি? কিন্তু আল্লাহর ক্ষেত্রে নামাজ না, আল্লাহর ক্ষেত্রে দরুদ সালাম। সলাতে আছে। নবীজি বুঝতেছেন যেমন আবু বকরের কণ্ঠ। কার কণ্ঠ? কারণ আবু বকর তো আল্লাহর নবীর প্রিয় বন্ধু, শ্বশুর বলছে না কোনোদিন। আর আবু বকর নবীজিরে জামাই কইছে না, কি কইছে শুনেন, হাদিস শরীফে আসছে। আমার নবী বলতেন, ইয়া আবা বাকরিন আনতা রাফিকি, ও আমার আবু বকর আপনি আমার বন্ধু। বলেন না সুবহানাল্লাহ। হযরতে আবু বকর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ইন্নী আবদুকা, হে আল্লাহর রাসূল আমি নিঃসন্দেহে আপনার গোলাম, আপনার বান্দা। রাসূলের কত শান, আর দুশমনের রাসূলের কাছে নবীজির শান নাই। আল্লাহ হেদায়েত করুক, বলেন আমিন। আমার ভাইয়েরা, নবীজি বললেন হায় হায়। আবু বকর এসে বলল নাকি, আমার কিছুক্ষণ পরে নবীজি আওয়াজ পাইতেছেন, পায়ের আওয়াজ। কিসের আওয়াজ? নবীজি কোন সাহাবী কিভাবে হাঁটে নবীজি বলতে পারতেন। বলেন না সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর কেমনে হাঁটতেন তিনি পায়ের আওয়াজ শুনলে বুঝতেন। নবীজি বুঝতেছে বেলালের পায়ের আওয়াজ। কার পায়ের আওয়াজ? হযরতে বেলালের। কি বেলালাই বললো নাকি আমার পিছনে পিছনে
না 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 না, মনের যেটা দুর্বলতা ছিল, ভয় ছিল, এটা কি গেছে? দূরে সরে গেছে। যাইতে 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 70,000 নূরের পর্দা অতিক্রম করতে লাগলেন। কোনো আগুন লাগে না, কোনো কিছু নাই, সশরীর মোবারক নিয়ে যাচ্ছেন, সশরীর মোবারক নিয়ে, বলেন না সুবহানাল্লাহ। যাইতে 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 লা মাকানের চৌকাটের উপরে দাঁড়াইছেন, বলেন না সুবহানাল্লাহ। লা মাকানের চৌকাট, এটার ভিতরে শুধু নূর আর নূর দেখা যায়, আর কিচ্ছু নাই, শুধু নূর আর নূর। আমার নবীজি হাদিস শরীফে বর্ণনা করতেছেন, উম্মত ও উম্মত, আমি নবী যখন লা মাকানের দাঁড়ায়া তাকাইলাম ভিতরের দিকে, এত নূর, আয়রে এত পাওয়ার, এত তাপ, আমি নবী বুঝতে পারতেছি আমার কাছে খুব গরম লাগতেছে, হিট লাগতেছে, বলেন না সুবহানাল্লাহ। তখন আমি দাঁড়ায় রইলাম, ভিতরে প্রবেশ করি না। ভিতর থেকে একটা আওয়াজ আসলো, উদনুনি ইয়া হাবিবি, ওগো আমার হাবিব, আরো নিকটে আসেন, আরো কাছে আসেন, আরো কাছে আসেন, বলেন না সুবহানাল্লাহ। এবার আমার নবীজি এই নূরের ভিতরে প্রবেশ করছেন। নূরের ভিতরে প্রবেশ করার পরে কিছুক্ষণ যাওয়ার পরে আবার থামছেন। থামার পরে আমার আল্লাহ আবার বলতেছেন, উদুনুনি উদুনুনি ইয়া হাবিবি। আওয়াজটা আসতেছে, নবীজি ব্যাখ্যা দিচ্ছেন যে আমি আওয়াজ পাইছি চিকন আওয়াজ, সরু মিষ্টি, বলেন না সুবহানাল্লাহ। আমাদের দেশে পুরুষের আওয়াজ চিকন না মোটা? কথা বলে না, আটু জোরে কর না। মহিলাদের আওয়াজ তো হাদিস শরীফ আসছে চিকন আওয়াজ, চিকন সরু। খেয়াল করতেছেন কথাটি? একদম চিকন সরু মিষ্টি আওয়াজ, এমন মধুর আওয়াজ রাসূলুল্লাহ দুনিয়াতে কারো শুনেন নাই। এমন আওয়াজে বলতেছে, হাবিব আর একটু কাছে আসেন। আবার বলছে, উদনুনি ইয়া হাবিবি, এ আমার হাবিব, এত দূরে কেন, আরো নিকটে। এই কতটুকু নিকটে? সুম্মা দানা ফাতাদাল্লাহ ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। দুইটা ধনুক বা গোলাইল, দুইটা ধনুক বা গোলাইল, অর্থাৎ দুইটা গোলাইলের এই মাথা আসেনি, দুইটা কইরা আসিন আসিন, দুইটা মাথা আসেনি, এইভাবে লাগাইলে লাগেনি, ফাঁক আছে। বলতেছে দুইটা ধনুকের মাথা লাগাইলে যতটুকু নিকটে, আও আদেনা, এর চাইতে অধিক পরিমাণ নিকটবর্তী আল্লাহ রসুল মেরা। তোমরা শোনো না শোনো না শোনো না রে, নূরের নবী ধ্যানের ছবি যাই যে দিদার। তোমরা শোনো না শোনো না শোনো না রে, নূরের নবী ধ্যানের ছবি যাই যে দিদার। দাওয়াত করেছেন আল্লাহ নূরের নবীরে, হায় হায় দাওয়াত করেছেন আল্লাহ নূরের নবীরে, নূরের নবী ধ্যানের ছবি যায় যে দিদার। তোমরা শোনো না শোনো না শোনো না রে, নূরের নবী ধ্যানের ছবি যায় যে দিদার। আমার নবীর নাই তুলনা, ওই নবীকে কেউ ভুলো না। আমার নবীর নাই তুলনা, ওই নবীকে কেউ ভুলো না। নবী
নবীকে দেখিলে মুদের শান্তি কবরে, হায় হায় নবীকে মনে রাখিলে শান্তি কবরে। নূরের নবী ধ্যানের ছবি যায় যে দিদারে, তোমরা শোনো না শোনো না শোনো না রে, নূরের নবী ধ্যানের ছবি যায় যে দিদারে। আমারই মরণের পরে রাখবে আমাকে কবরে, আমারই মরণের পরে রাখবে আমাকে কবরে। কাউকে সেথায় পাবো না তো পাবো নবীরে, হায় হায় কাউকে সেথায় পাবো না যে পাবো নবীরে। নূরের নবী ধ্যানের ছবি যায় যে দিদারে, তোমরা শোনো না শোনো না শোনো না রে, নূরের নবী ধ্যানের ছবি যায় যে দিদারে। গুনাহগারের এই মিনতি নবী দিদার দিয়ে করো শান্তি, গুনাহগারের এই মিনতি নবী দিদার দিয়ে করো শান্তি। আমায় তুমি রেখো দয়াল তোমার চরণে, হায় হায় আমায় তুমি রেখো দয়াল তোমার নজরে। নূরের নবী ধ্যানের ছবি যায় যে দিদারে, তোমরা শোনো না শোনো না শোনো না রে, নূরের নবী ধ্যানের ছবি যায় যে দিদারে। তাফসীরে মাজহারিতে বুখারী ও মুসলিমেতে, তাফসীরে মাজহারিতে বুখারী ও মুসলিমেতে, এসব কথার দলিল লেখা চমৎকার করে, হায় হায় এসব কথার দলিল লেখা চমৎকার করে। নূরের নবী ধ্যানের ছবি যায় যে দিদারে, তোমরা শোনো না শোনো না শোনো না রে, নূরের নবী ধ্যানের ছবি যায় যে দিদারে। দাওয়াত করেছেন আল্লাহ নূরের নবী রে, হায় হায় দাওয়াত করেছেন আল্লাহ নূরের নবী রে। নূরের নবী ধ্যানের ছবি যায় যে দিদারে, তোমরা শোনো না শোনো না শোনো না রে, নূরের নবী ধ্যানের ছবি যায় যে দিদারে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আপনি এই খেদমত করতেছেন কি লিগে? আরো মোহাব্বতে বলেন আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। তাইলে আমার নবী ভিতরে কতটুকু নিকট হয়ে গেছে এটা কেমনে বুঝাইতাম? তাইলে একটা কিতাবের নাম বলতে হয়, কিতাবটার নাম হচ্ছে আল কাওয়াইদুল ফিকহ, ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই এই কিতাবটাতে একটা মাসালা ইস্তেমবার করছেন, বলেন সুবহানাল্লাহ। যারা আমরা নবীজিরে সাধারণ মানুষ বলি, আপনাদের জন্য এইটা যদি বুঝেন তাইলে আর সাধারণ মানুষ বলবেন না। আপনাদের সঙ্গে কোনো দ্বন্দ্ব আছে আমার? জমি জমা নিয়ে কোনো ঝগড়া আছে? ঝগড়া নাই, কারণ আপনিও কবরও যাবেন আমিও কবরও যাব। একটা কথা মিথ্যা বললে আগুনের কেসি দিয়া, জাহান্নামের আগুনের কেসি দিয়া জিব্বাটা কাটবে, কথা ঠিক কিনা? হযরতে ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি লেখেন, পূর্ব দিক দিয়ে সকালবেলা সূর্য ওঠেনি, এই সূর্যটা উঠলে
8টার সময় অথবা 9টার সময় সূর্যের আলোতে যদি আপনিও দাঁড়ান আমিও দাঁড়াই, আপনার আমার দেহের একটা ছায়া আসেনি। চাচা কই যান? জিকির করুম তো যাই না, এটা বোঝানোর জন্য একটু চেষ্টা করতেছি। নামাজ যে আমরা কত সুন্দর করে পড়তাছি, ফাইলেছি, রোজা যে কেমনে পাইছি খবরই তো নেই ডার, ঠিক নেই? সূর্যটা পূর্ব দিক দিয়ে উঠলে সকালবেলা 8টা-9টা বাজে যদি আপনি দাঁড়ান, আপনার দেহের ছায়া আসেনি, আমার দেহের ছায়া আসেনি, এই বাসটার ছায়া আসেনি, যে কোনো সৃষ্টি যে আছে ছায়া আসেনি, এখনো কিন্তু ছায়া দেখা যায়, আসেনি বাজান? এখন নবীজির ব্যাপারে বলতেছেন, আপনি যদি ছায়াটাতে অর্থাৎ সূর্যের আলোতে দাঁড়ান, আপনার দেহের যে একটা ছায়া সেটা লম্বা হইয়া পড়বে, ঠিক কিনা? এই লম্বা হয়ে পড়ার পরে আপনি যদি দুপুরবেলা 11:30-12টার দিকে আপনি যদি সূর্যের দিকে তাকান, তাইলে সূর্যটা মাথার উপরে, ঠিক না? এখন আপনি আমি যদি সূর্যের আলোতে দাঁড়াই, আমার ছায়া আপনার দেহের ছায়া, আমার দেহের ছায়া কি লম্বা হয়ে পড়বে না দেহের মধ্যে থাকবে? কেন? বরাবর হয়েছি। কেন বরাবর? হযরত ইমামে আযম উল্লেখ করেন মিশকাত শরীফের একটা রাওয়ায়াত দ্বারা, তিনি বলতেছেন, নবীজি বলতেছেন হাদিস শরীফ, আস-সুলতানু জিল্লুল্লাহ, সুলতানের ব্যাখ্যায় লিখতেছেন, সুলতানুন বামানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ জিল্লুল্লাহ আই তাযীমান, বলেন না সুবহানাল্লাহ। অর্থাৎ নবীজির সম্মানার্থে, নবীজির সম্মানার্থে তিনি উল্লেখ করতেছেন, নবীজি হলেন সুলতান, এই দুনিয়ারও সুলতান, পরকালেরও সুলতান, ঠিক নি? নবীজি দুনিয়া এবং আখিরাতের পরকালের সুলতান, এই জন্য নবীজিকে বোঝানো হয়েছে সুলতান। এই সুলতান মানে নবীজি, নবীজি হয়েছেন আমার আল্লাহ পাকের কুদরতি ছায়া মোবারক। এই ছায়া মোবারক যখন কায়া মুবারকের বরাবর গেল, যাওয়ার পরে রে বাবা, এই ছায়া মুবারক কায়া মুবারকের সঙ্গে মিশিয়া যায়। একদিন নয়, 2 দিন নয়, দীর্ঘ 27 বছর, এর চাইতে আরো অনেক বেশি হতে পারে। লিখছেন তাফসিরে কবিরের মধ্যে আল্লামা ফখরুদ্দিন রাজি লিখতেছেন, আল্লাহু আলামু ওয়া আউলিয়াহু আলামু বি মুরাদিহি, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু ওয়া রাসূলুহু ওয়া আউলিয়াহু আলামু বি মুরাদিহি, আল্লাহ এবং আল্লাহর রসুলগণ, আল্লাহর অলিগণ পর্যন্ত আল্লাহ রসুলের মেরাজের হাকিকত জানে। কথা ঠিক নি? কথা ঠিক নি? যারা অলি হয় নাই তারা জানে না, তারা কি না জানে না, এটাই তার বাস্তব প্রমাণ। কথা কোন ঠিক কিনা? এবার আল্লাহ রসুলের মেরাজ শেষ, কিন্তু যে এখানে 27 বছর কাটাইছেন, নবীজি আল্লাহর সঙ্গে 90,000 কথা বলছেন। কয় হাজার? 30,000 শরীয়ত, 60,000 বাতিনি অর্থাৎ তরিকত, হাকিকত, মারেফত, বলেন না সুবহানাল্লাহ। এইগুলির ভেদ একমাত্র আল্লাহর অলিগণ জানে। আর 30,000-এর যত এলেম আছে সবগুলো হচ্ছে শরীয়তপন্থী যত আলেম ওলামা আছে তারা জানে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আমরা শরীয়তকে ভালোভাবে আঁকড়াইয়া ধরতে হবে, নতুবা নষ্ট হয়ে যাবে সব কিছু, ঠিক নি? শরীরের চামড়া যদি না থাকে গোশত থাকবো নি? কথা কোনা? গোশত যদি না থাকে হাড্ডি বাঁচবো নি? হাড্ডি যদি না বাঁচে, হাড্ডির ভিতরে মগজ যে আছে মগজ বাঁচবো নি? চামড়া হলো শরীয়ত, গোশত হলো তরিকত, হাড্ডি হলো হাকিকত, আর মগজ হইল মারেফত। এই 4টা বিষয় যদি বুঝতে হয়, এই নিজে পারবেন না, পীর মুর্শিদের শরণাপন্ন হওয়া লাগবে। এই জন্য আমি অনেক সময় বলে থাকি, মুর্শিদ বিনে খোদা মিলে না, আশেক জানো না, মুর্শিদ বিনে খোদা মিলে না,
মুর্শিদ বিনে খুদা মিলে না, আশেক জানো না মুর্শিদ বিনে খুদা মিলে না। এই যে এখানে আসছে আমার ভাই মাওলানা হাফিজুর রহমান চৌধুরী রুবেল শাহ সাহেব, তিনি আব্বাজান ছিলেন রাজ্জাক শাহ নাকি? হ্যাঁ, রুহুল শাহ। রুহুল শাহ ছিলেন তিনি আব্বাজান। তাহলে রাজ্জাক শাহ কে ছিলেন? দাদা। আপনি তথ্য নিয়ে দেখেন দুইজন মানুষ খুব পাওয়ারফুল আছেন। আমি আমার আব্বারে জিজ্ঞেছিলাম এই রুবেল হুজুরের, রুবেল ভাইয়ের ফির সাহেবের ব্যাপারে আর বাপের ব্যাপারে। কইছে উনি আগুন্না ফির আছেন। কিসের ফির? আগুন্না ফির কিতাব বা উনির সঙ্গে যে বেয়াদবি করছে শরীরে আগুন লেগে গেছে। আমার বাপে কয়ে কথা আমি অস্বীকার করতাম কেউ আমি খাইছি রে, তাহলে তো খুব গরম। তাহলে অলিরার কোনো গরম কমে না পারে? দুনিয়াতে থাকা অবস্থায় যে বাড়াটা এর চেয়ে এন্তেকালের পরে 70,000 গুণ বাড়ে। কয় হাজার গুণ? 70,000 গুণ। যে বিশেষ করে আরেকজন লোকের কথা বলছি, যিনি সোলাখালীর বিশ্ব হুজুর, তিনি চুরির আবাদত দেখছেন নি জীবনে কোনোদিন? তিনি চুরির আবাদত দেখছি আমি। কারণ একদিন নু ইসলাম মামুর বাড়িতে, কার বাইত? নু ইসলাম মামুর বাইত দেখছি একদিন। আরেকদিন দেখছিলাম এই যে আছে না, আরে দুলালকার গড়টা যা ছিল, হারনকার গড়টা ছিল না, এই গড়টা আমি দেখছিলাম। তুমি রাত্রের বেলা গভীর হইলে তখন ঠান্ডা পানি দিয়ে অজু করত। রমজান তো মোটামুটি প্রায় শীত হইয়াছিল। ঠান্ডা পানি দিয়ে অজু করিয়া তাহাজ্জুদ পড়ছে। পড়ার পরে কোনো রুকু নাই, কোনো তরিনা বান্ধা নাই, হাত বাঁধা নাই, রুকু নাই, ডাইরেক্ট সেজদায় গিয়া হাত দুইটার তালু আছে না, এইভাবে রাখছে আর কি, মানে মাটিতে রাখছে। এ সময় মাটির ছিল মনে, মাটিতে এভাবে শাড়ির উপরে এভাবে রাখছে, ফিট করে হাতরা, আর তালুটা রাখছে উপরের দিকে দিয়া কানতাছে আর কইতাছে, আল্লাহ ও আল্লাহ, তোমার নবীর উসিলায় আমার মুরিদদেরকে হেফাজত করো। কারে হেফাজত করতে কইছে? আমার নিজের কথা দিয়ে কয় না। আমি তো তখন তেমনটা তো বোঝা ফরমও নাই আমার। ইতা কি তখন আমি এই কথাটা আব্বার আইজে গেছি, হুজুর ইতা ক। আব্বা চোখের পানি ছেড়ে দিছে। খারে যেই লোক সোলাখালির থেকে কষ্ট করে আইসা মুরিদের চিন্তা করে, এই লোকের যিনি চাচা ছিল তিনি আরো চিন্তা করতেন। আব্বা তো হিলারা দেখছে, আপনারা মনে অনেকে বুড়া হুজুরে দেখছেন কিনা জানি না, দেখছেন না? বাজান, কোন পীরের দরবার খালি নাই, সাবধান সাবধান। মুসা আলাইহিস সালামের জমানায় একজন জালিম মানুষ ছিল, জালিম। তাফসীরে জালালাইন শরীফে আসছে জালিম। এই মানুষটা এমন কোনো অন্যায় নাই, এমন কোনো পাপ নাই করছে না 200 বছর। কয়শো বছর? 200 বছর যাবত পর্যন্ত এই মুসা নবীর জমানার মানুষটা জিনা, বেবিচার, গাঁজা, মদ, যত লুচ্চামি, বদমাইশি, হারমাদি, চুরি ডাকাতি, সব মানুষ খুন পর্যন্ত, খুন খারামি বহুত করছে 200 বছর। একটাও বালা কাজ নাই, একটাও বালা কাজ নাই। এই মানুষটা যেদিন দুনিয়ার জমিন থেকে মারা যায়, ওই দিন প্রত্যেকটা নারী পুরুষ বলছে আল্লাহ বালা কাজ করছে, এই পাপিষ্টরা দুনিয়াতে বিদায় নিছে, এখন শান্তিতে বসবাস করতে পারবো। তখন মুসা আলাইহিস সালামকে গিয়ে বলছেন, না না, এই ব্যক্তির জানাজা করা যাইতো না, গোসল করানো যেত না, কাফনও পরানো যেত না, মাটির নিচেও থন যেত না। মুসা নবীকে কি করবো তাইলে? মুসা পয়গম্বর, আপনি যদি তার ইয়া করেন আমরা আপনাকে মানব না। মানুষগুলো ব্যতিক্রম হয়ে গেছে। এমন কোনো অন্যায় নাই এই জানুয়ারি করছে না।
ঠিক কি করতাম কও না, তারে লিল্লা লাগাইয়া টাইনা শেষরাইয়া ডাস্টবিনে অর্থাৎ ময়লার যে ডেইন আছে ডেইনে ফেলাই দেও। তোমরা তাহলে সহযোগিতা করো। সবাই রেশ নিয়ে সুন্দর করে টাইনা নিয়ে ফালাই দিছে। যে দিন ফালাইছে এদিন ছিল, সময়টা ছিল প্রায় দুপুরের কাছাকাছি। বিকালবেলা গেছে মুসানবী তুর পাহাড়ে কথা কইতো, কোনো আওয়াজ নাই। সুবহানাল্লাহ বলবেন না? কি নাই? আওয়াজ নাই। কিরে আওয়াজ দিদে না, আল্লাহ কথা কর না কিরে, কোনো শব্দ নাই। আয় পড়ছে। পরের দিন সকালে গেছে আবার 10টায় গেছে, আওয়াজ নাই। আয় পড়ছে আবার গেছে বিকালে, আওয়াজ নাই। এইভাবে গেছে 3 দিন 5 দিন, মতান্তর 5 দিন 7 দিন। কয় দিন? 7 দিনই মাশহুর রেওয়ায়াত। 7 দিন পর্যন্ত আল্লাহ মুসা নবীর সঙ্গে কথা টোটাল অফ, বন্ধ। সকালে বিকালে কোনো সময় নাই। মুসা নবী চিন্তা করলো নিশ্চয়ই আমার কোনো জায়গায় একটা ত্রুটি হয়েছে। ত্রুটি না হইলে তো আমার আল্লাহ এভাবে বেজার থাকতেন না। কোন জায়গায় ত্রুটি হয়েছে, বিষয়টা কি? এবার মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গিয়া সিজদায় পড়ে গেছে। আল্লাহ, ওগো আমার আল্লাহ, আপনি আমার সঙ্গে 7 দিন যাবত পর্যন্ত কথা বলেন না। আমি মুসা জীবিত থাকিয়াও মরার মতো, আর মনে হয় আমি বেশি বাঁচবো, বাঁচতেও পারবো না। আল্লাহ কিসের জন্য কথা বলেন না, এটার কারণটা একটু জানতাম চাই। আমার আল্লাহ পাক তখন এলহাম দিল, এ মুসা তাইলে তুমি শোনো, এই জন্য তোমার সঙ্গে আমি কথা বলি নাই। আজ থেকে 1 সপ্তাহ আগে আমার একজন বন্ধু, আমার একজন অলি দুনিয়ার থেকে বিদায় নিছিল। তাকে তুমি গোসলও করাও নাই, কাফনও পরাও নাই, জানাজাও দেও নাই, মাটির নিচেও দাফন করো নাই। এবং লোক সমাজের ক্ষেত্রে তুমি তোমার ভক্ত মুরিদের কারণে, ভক্ত মুরিদের কথায় তারে তুমি লিল্লা লাগাইয়া টাইনা ডাস্টবিনে ফালাইয়া দিছো। যতক্ষণ পর্যন্ত আমার বন্ধুরে ডাস্টবিন থেকে উঠাইয়া গোসল করাইয়া কাফন পরাইয়া যতক্ষণ পর্যন্ত জানাজা না দিবা, এমনকি মাটির নিচে দাফন না করবা, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ, আমি আমার জাতে জামালিয়তের কসম করে বলছি, তোমার সঙ্গে আমার কথা আর হবে না। আল্লাহ কো আপনার বন্ধু বুঝলাম না, মানুষ কইতে বালা মানুষ না, আপনি কোন বন্ধু? এটা কেমনে? আমি মাফ করলে কার ঠেকা আছে রে? সুবহানাল্লাহ। আমি যদি তারে মাফ করে দিই, কোনতে আছে, কোন মানুষ আছে তাকে খারাপ বলা? আল্লাহ এটা কেমনে আমার বোঝায় না, এগুলো তো আমার নবীগিরি শেষ হইব। আল্লাহ তাহলে শোন, তে যে ফাপি, সে যে জালিম, সে যে অত্যাচারী, এটা আমি জানি, কিন্তু তে যে আমার বন্ধু কেমনে হয়েছে এটা তুই জানোস না, তোর উম্মত জানে না। আল্লাহ এটা কেমনে? তোমার উপরে একটা কিতাব নাজিল করছি, যে কিতাবটা হলো তাওরাত। এই তাওরাত কিতাবে একজন পয়গাম্বরের নাম আছে 72 জায়গায়। কয় জায়গায়? মুসা আলাইহিস সালাম কজি, আল্লাহ আমি জানি আমার নাম মাত্র 2 জায়গায়, আমার নাম মাত্র 2 জায়গায়। আল্লাহ কয় 72 জায়গায় যার নাম, ওই নামের দোহাই না দেওয়া পর্যন্ত তো তুমি আইতা পারতা না। সুবহানাল্লাহ। বলতেছে আল্লাহ তিনি কে? আমি তো নাম দেখছি আহমদ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিতাবে আছে ইসমুহু আহমদ, তিনি নাম আহমদ। আল্লাহ তিনি এমন কি এমন আপনার কাছে একবারে পার্সোনাল? বলতেছে মুসা তোমার নবুয়তি হইতো না আমার নবীর সিল না লাগলে, আমার নবীর সিল না লাগলে কোনো পয়গাম্বরের নবুয়তি হইতো না। এই জন্য আখিরি পয়গাম্বরের নাম তোমার কিতাবে 72 জায়গায়। এই জালিম বাদশাহ যখন এই জালিম মানুষটা, অত্যাচারী মানুষটা, পাপিষ্ঠ মানুষটা সারা রাত
পাপ কইরা যখন আসতো আইসা গোসল করতো, গোসল কইরা পবিত্র হইয়া এই কিতাবটা রাত্রির গভীরে পড়াশোনা করত। পড়াশোনা করতে গিয়া আমার আখিরি বন্ধুর নাম মুবারক যত জায়গায় পাইছে এইভাবে হাত দিয়া ধরছে, দইরা চুমা খাইছে আর চোখে লাগাইছে। আমি আল্লাহ আমার আখিরি বন্ধুর নাম মুবারকের এত তাজিম দেখাও আমি আল্লাহ আর সহ্য করতে পারি নাই। আমার আখিরি বন্ধু নামের তাজিমের খাতিরে তার 200 বছরের অন্যায় মাফ করে দিয়া ওলি বানায়া রাখছি। যা উড়া। আপনারা জিজ্ঞেস করি, আমরা যদি মারা যাই ডাস্টবিনে যদি 7 দিন তাই কাছে যাইতে পারবেন নি? হ্যাঁ, মুসা নবী গেছে একবারে তরতাজা, সুবহানাল্লাহ, একবারে কি কিচ্ছু হয়েছে না, লাশটা পোকা মাকড়ও ধরছে না। এই জন্য আমি অনেক সময় বলে থাকি, তারে মাটিও খায় না জমেও সুই না গো নবীর প্রেমিক যেই জনায়, তারে মাটিও খায় না জমেও সুই না গো নবীর প্রেমিক যেই জনায়, তারে ধরতে গেলে যাই না ধরা, ধরতে গেলে যাই না ধরা, আড়ালে থেকে মন জোগায় প্রেমিক যেই জনায়, তারে মাটিও খায় না জমেও সই না গো নবীর প্রেমিক যেই জনায়। ওরে সত্য যদি নবীর প্রেমিক মরিত, খোদার কসম এই দেহ তার মাটি না খাইত। ওরে সম্মান কে হই না করি তো, সম্মান কে হই না করি তো যাইত না তার রওয়া যায় প্রেমিক যেই জনায়, তার মাটিও খায় না জমেও সই না গো নবীর প্রেমিক যেই জনায়, তার মাটিও খায় না জমেও সই না গো রসুল প্রেমিক যেই জনায়। জোরে কর না সুবহানাল্লাহ। একবারে তরতাজা উঠাইছে নিজে নিজেই, কি আর করব, উঠাইয়া গোসল দেওয়াইছে, কাফন পরাইছে, জানাজার লেগে ডাকে, মানুষ আসে না। তোমরা আসো পরে বলবো তোমাদের বেদ। এবার যাই হোক আসছে পয়গাম্বর না, আসার পরে জানাজা দিছে। জানাজা কি খারুই একটু দোয়া করছে আর কি, সুবহানাল্লাহ কইতেন না? বাজান দোয়াটা যখন শেষ হইল সুন্দর করে মাটির নিচে নিয়ে দাফন করছে। দাফন করার পরে বিকালবেলা যখন আল্লাহর সঙ্গে কথা কইতে লাগলো, আল্লাহ অনেক খুশিতে কথা বলেন, কত সুন্দর। তাহলে বোঝা গেল আল্লাহ যারে মাফ করে দেয় তারে খারাপ বলার অধিকার আমার কারো নাই, আছে নাকি? যেরকম আছে নাকি? এই জন্য বাবাজিরা আমার গভীর মনোযোগ, নবীজি আল্লাহর সঙ্গে মেরাজ করছে 27 বছর, মনে আসেনি? এবার নবীজি আসবেন, ফিরা আসবেন, আসার সময় নবীজি কাঁদতেছে। আল্লাহ জিজ্ঞেস করলো, হাবিব আপনি কাঁদেন কেন? বলতেছে, আল্লাহ কান্দি এই জন্য, তোমারে আমি তো দেখছি ঠিক আছে, কিন্তু আমার উম্মত তো তোমারে দেখে নাই, এই জন্য আমি কান্দি। আল্লাহ বলছেন, যান যান, আপনি দেখছেন একবার, আপনার উম্মত দেখবে দৈনিক 50 বার। বলে আল্লাহ এটা কেমনে? বলে আপনার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়া দিছি। কোথায় নাকি? বলে হ্যাঁ। তাইলে তো খুশি হয়েছে, নবীজি নামাজ পাইছেন, আল্লাহ আমার উম্মতের জন্য আর কিছু আছে দেন না। বলতেছে, যান যান, 1 বছর রোজা দিয়ে দিছি, ফরজ রোজা। কয় বছর? এখন কয় মাস রাখেন? 1 মাস হইল কেমনে? রোজা কয় বছর? আল্লাহ নবী কো মাশাআল্লাহ ভালো হইছে, 1 বছর। আর জিন্দিগিতে আর আমার উম্মত দিনের বেলা আর খাওয়ান লাগতো না, একবারে শেষ। আল্লাহ কো হাবিব কিতাব পছন্দ হয়েছে না? আল্লাহ এই আইন পছন্দ হয় কেমনে? আমার উম্মত বাঁচবো না? আল্লাহ কো কি করতাম? উমা কি করবেন মানে কি? 1 মাস রোজা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ।
কয় মাস? কয় হাবিব আপনার সিদ্ধান্তই আমার সিদ্ধান্ত। সুবহানাল্লাহ। এমন কোনো বান্ধব থাকলেও কেউ পারবে না ফিরাইতে, পারবে? এই 1 মাস রোজা থেকে যদি একদিন রোজা ভাঙ্গালা ইচ্ছা করে আবার 30টা করণ লাগবো। আর না 60টা জরিমানা। কয়টা? 60টা। আর নাইলে এই 60 জন গরিব মিসকিনকে একেবারে তৃপ্তি সহকারে খাওয়ান লাগবো। আর নাইলে 2 জন গোলাম, 2 জন আছে না, 2 জন গোলাম আজাদ করে দিতিও, মুক্ত করে দিতিব। ওখানে কি গোলাম আছে দেশ? 60 জন খাওয়ান লাগবে, ঠিক নেই? এবার আল্লাহ নবী খুশি হয়েছে। আসার সময় মুসা নবীর সঙ্গে দেখা শিবের সামনে দেবে খারিছে, ইয়া রাসূলুল্লাহ মেহরবানি করে একটু দাঁড়ান, আপনার একটু দেখা লই। মুসা আলাইহিস সালাম চাইয়া রইছে নবীজির চেহারা মুবারকের দিকে। নবীজি মুস্কি হাসতেছেন, বলেন না সুবহানাল্লাহ। জিজ্ঞেস করছে মুসা পয়গম্বর দেখা শেষ হয়েছে নি? বলতেছে ইয়া রাসূলুল্লাহ আপনারে দেখা আল্লাহ দেখার স্বাদ মিটাইছি, আপনারে দেখা আল্লাহ দেখার স্বাদ মিটাইছি। বলতেছে ঠিক আছে হুজুর, আপনার উম্মতের জন্য কি দিছে আল্লাহ? বলে 50 ওয়াক্ত নামাজ দিছে, 1 মাস রোজা দিছে। হুজুর 1 মাস রোজা পারবো, কিন্তু 50 ওয়াক্ত হওয়ার তা তো না। আমার উম্মত একটা শেষ 2 দিতে না, আপনি এটি দিব কেমনে? বদলাই লিয়ে এটা কমাই লিয়ে 9 বার আসা যাওয়া করিয়া 5 ওয়াক্ত করে 5 নং 45 ওয়াক্ত কমাই আছে কত? এই 5 ওয়াক্ত পড়লে আল্লাহ বলছেন হাবিব আপনার উম্মত ইমানদার হইয়া, কি হইয়া? ইমানদার হইয়া, ইমানদার থাকা অবস্থায় যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে 50 ওয়াক্ত নামাজের ফজিলত দেব। আর যদি 1 মাস রোজা রাখে 1 বছরের মর্যাদা দেব। এরপর তো কইতেছ আল্লাহ আর কি কোনো ফজিলত নাই? আছে। কিতা? আগে পিছে জীবনের সব গুনাহ মাফ করে দেব। মা তাকাদ্দামা মিন জানবিহি ওয়া মা তাআখার, আসেনি হাদিস শরীফ। যারা রোজা পালন করবে ঠিকঠাক মতে, তাদের আগে এবং পিছনে যত ছোট বড় গুনাহ আছে সব আল্লাহ রাসূল বলছেন মাফ করে দিবে। আল্লাহ মাফ করলে কেউ ফিরে পারবো না। এই জন্য নবীজি বলছেন আমার উম্মত শিরক করবে, আমি নবী ভয় পাই না। আমার উম্মত কবিরা গুনাহ করবে, আমি নবী ভয় পাই না। আমার উম্মত দুনিয়ার জমিনে অন্যায় করবে, আমি নবী ভয় পাই না। আমি ভয় পাই আমার উম্মতের মধ্যে কিছু সংখ্যক ব্যতিক্রম উম্মত আমার সঙ্গে বাজে কথা বলবে, মানে আমার সাথে কুফরি করবে, আমার বিরুদ্ধে কথা বলবে, আমার শানের উপরে আঘাত করে কথা বলবে। এই 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 জমানা পড়ছে কি পড়ছে না? জোরে করে না পড়ছে কি পড়ছে না? হাদিস শরীফ শাফাআতুন, খুব খেয়াল, শাফাআতুন লি আহলিল কাবায়ের ফি ইয়াউমিল কিয়ামা। হাদিস শরীফে নবীজি বলছেন কিয়ামতের ময়দানে আমার উম্মতের মধ্যে যারা বড় বড় গুনাহগার তাদের সুপারিশকারী আমি নবী হব। এটা ওয়াদা। এটা কি? এটা ওয়াদা। এই জন্য কি আমরা বড় গুনাহ করব? না না, সাবধান, বেঁচে থাকতে হবে। এখন আসেন বাবারা, নবীজি আসলেন, এখান থেকে আয়েশাই আবু জাহিলের লগে দেখা। কার লগে? আবু জাহিল কেমন মানুষ আছেন? ভালো মানুষ না? আরে জব্বর ভালো আছেন। এ আবু জাহিলে কইতো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ বাশারুন মিসলুনা, এ আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ তুমি আমরার মতো সাধারণ মাটির মানুষ, আমরার মতো সাধারণ মানুষ। এবার আমরার দেশে এইভাবে নবীজিরে কথা বলেন না চিনি। এখন কোন আবু জাহেল কি মুসলমান ছিল না কাফের ছিল? এই আবু জাহেলের অনুসরণ যারা করবে 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 তারা আবু জাহেলের আত্মীয়। কথা কোন ঠিক নেই? আবু জাহেলের সঙ্গী। ওই মামু কইতাছে ফুফাতো ভাই, আরেকজনে কইলে ও চাচাতো ভাই, খালাতো ভাই। যারা কয় নাউজুবিল্লাহ। এবার আবু জাহেল আইসা বলছে বাতিজা তুমি কইতে আইছো এই রাতে? আমি তো আল্লাহর সঙ্গে মেরাজ করে আইছি। আরে মেরাজ কই করছো? আমি একেবারে ঊর্ধ্বে গমন করে লিছি। আর মিশা কথা ভাব না, এ তো ডাহা মিশা কথা। নবীজি মুস্কি হাসি দিছেন। চাচার কথা কি মাইন্ড করছে? মাইন্ড করে নাই, মুস্কি হাসি দিছে। কি বল বাতিজা আমি যে কথা কইছি ঠিক না? চাচা
এটা আপনার কথা, আমার কথা হইছে আমি আল্লাহকে দেখছি। একটু জোরে কেন সুবহানাল্লাহ। তুমি কি দেখছো? নবী বলেন রাআইতু রব্বি ফি আহসানি সূরাতি। আরেক জায়গায় আছে রাআইতু রব্বি আযজা ওয়া জাল্লা ফি আহসানি সূরাতি। আমি আমার রবকে, আমি আমার প্রভুকে উত্তম ভাবে দেখছি। কিভাবে? উত্তম ভাবে। এবার তো তিনি এখান থেকে আবু জাহেলের কথা যখন শেষ হয়ে গেল, আবু জাহেল মানে নাই, চলে আসছে। আয়েশা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতরে ঘোরাঘুরি করতেছে, দেখতেছে হুজরা শরীফে নবীজি আসছে। হুজুর অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজি করতেছে, আপনি কোথায় গেছিলেন? আপনারে না পাইয়া তো আমি পেরেশান হয়ে গেছিলাম। বলতেছে আবু বকর আমি আল্লাহরে দেখে আসছি। সুবহানাল্লাহ। বলতেছে ইয়া রাসূলুল্লাহ এটা কেমনে? বলতেছে আমার এই চর্মচক্ষু মুবারক দ্বারা আল্লাহকে দেখে আসছি। হযরত আবু বকর বলেন সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, আপনি সত্য বলছেন। আমার নবী বলেন আবু বকর তুমি তো মেরাজের ঘটনা শুনো না ভাই, না শুই না কেমনে বিশ্বাস করলাম? হযরত আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ, আরবের কাফের মুশরিকের দলেরা আপনাকে আল আমিন বলে, আপনি বিশ্বাসী, আপনি সত্যবাদী এই কথা বলে। আমি তো আপনার সাহাবী, তারা বলে আপনি কোনোদিন মিথ্যা কথা বলেন না। আমি আবু বকর কেমনে বলবো, অবিশ্বাস করবো যে আপনি মিথ্যা বলছেন? এটা তো সম্ভবপর না। আমি আবু বকর সাক্ষ্য দিতেছি আপনি অতীতে যা বলছেন সব সত্য, বর্তমানে যা বলতেছেন সব সত্য, এবং সামনে ভবিষ্যতে, আমার সামনে নয় শুধু ভবিষ্যতে আপনি রাসূল যা বলবেন সব সত্য। আমার নবী বলেন ইয়া আবা বকরিন, হে আবু বকর আজ থেকে তোমার নামের পিছনে সাদ্দাকতা, আরে ইয়া সিদ্দিক উপাধি লাগাই দিলাম। বলেন না সুবহানাল্লাহ। কি উপাধি লাগাইছে? সিদ্দিক মানে সত্যবাদী। সিদ্দিক মানে কি? সত্যবাদী, যিনি সত্য বলেন, সবসময় সত্য বলেন, তিনি সিদ্দিক। বলেন না সুবহানাল্লাহ। তাইলে মেরাজের ঘটনা থেকে আমরা নামাজ পাইছি কিনা, রোজা পাইছি কিনা? এখন আসেন আমি আমার দরকারিপূর্ণ কয়েকটা কথা আলোচনা রাখবো নামাজের কাফারার ব্যাপারে। এই ব্যাপারে যদি আমি কথা বলি কিতাবটা তো আনন্দ লাগে রে ফুত। নামাজের কাফারা যদি আপনার অর্থ সম্পদ ক্ষেত্রে যদি আপনি এক ওয়াক্ত নামাজ যদি আপনি ইচ্ছা করে কাজা করে ফেলেন, এক ওয়াক্ত নামাজ যদি আমি ইচ্ছা করে কাজা করে ফেলেন, 2,88,00,000 বছর দুজখের আগুনে আল্লাহ জ্বালাইব। কয় কোটি? এটা মনে করা না, এক ওয়াক্ত। নবীজি তখন আরাফাতের ময়দানে জিলহজের 9 তারিখ, কত তারিখ? জিলহজের 9 তারিখ আরাফাতের ময়দানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে ছিল 1400-এর উপরে সাহাবী। নবীজি একদম নীরব। আসর নামাজের এবং মাগরিবের নামাজের মধ্যবর্তী যে সময়টা, এই সময়টাতে আরাফাতের ময়দানও খাইছেরি এক ওয়াক্তর লেগে 2,88,00,000 বছর যদি দুজুকে ছিল, তা আমার উম্মত তো সময়ে 3 ওয়াক্ত না 5 ওয়াক্ত কাজা করব, তত আর বেশ তো যাইতই না। অক্কারে কাজে কর্মে ব্যবসা বাণিজ্যে আছে 14 গোষ্ঠী একবারে শেষ। তাহলে তো দুজুক ছাড়া কোনো গতি। তো আমি একলা ব্যস্ত থেকে কি করব? কি কেন? নবীজি বলতে আমি একলা ব্যস্ত থেকে কি করব? একবারে আমার দয়াল নবীজি মাগরিবের নামাজের আজান দেওয়াইছে হযরতে বেলাল রে দিয়া। বলেন না সুবহানাল্লাহ। নবীজি বলেন চলো যাই মুজদালেফার দিকে। আবু বকর বলে হুজুর নামাজ পড়তেন না? আরে চল, জোরে কর না সুবহানাল্লাহ। নামাজের ফরজ নামাজ কি ছাড়ন যা? নবী সুন্দর করে আইটা যাইতেছে, সাহাবীরা যাইতেছে, প্রায় 1,500 সাহাবী। না চলবো। তাহলে এমন কোন মুফতি আসেনি হেন এই দেশ, এমন কোন মুফতি আসেনি যে নবীজি যাওয়াটা ফিরাইব? হ্যাঁ, নাই নাই, এ শয়তান আছে এটা রাইট। এমন কোন মুফতি নাই যে রাসূলুল্লাহর যাওয়া ফিরা। নবীজির আইন শোনার পরে নীরব নিস্তব্ধতা থেকে মাগরিবের টাইমে আজান দেওয়াইছে আরাফাতের ময়দানে।
আজানটা দেওয়া বলছে সাহাবীরা চলো মুজদালিফায় গিয়া এশার সঙ্গে আদায় করব, কাজা কাজা আদায় করব। জিবরাইল কো আল্লাহ ইটা কিতা, তুমি আইন করলা কিতা আর করতাছে কিতা? আল্লাহ কয় তুই বুঝছ না জিবরাইল, উম্মত দুজখো যাইতো রাসূল দিত না। আমার নবী উম্মত দুজখো যাইতো দিত না। এশারের সঙ্গে গিয়া মুজদালিফায় আদায় করছে নবীজি, বলেন না সুবহানাল্লাহ। আদায় করার পরে সাহাবীরা জিজ্ঞেস করলো হুজুর এটা কি? তোমরা বয়ে তো চুপচাপ নীরব থাও, আমার বুঝে আমি করছি। বুঝটা কি? আমার উম্মত যখন এক ওয়াক্তের লেগা দুজুকবাসী হয়ে যাইব একবারে, আমিও আমার উম্মতের সঙ্গেই থাকুম। জোরে কোন মারহাবা। এখন আমি জিজ্ঞেস করি বাবারা, নবী যদি তাদের সঙ্গে আমরা আর উম্মতের সঙ্গে যদি দুজুকের ভিতরে থাকে, আল্লাহ থাকবে কই? কোন বা দেশে রহিলা রে দয়াল চান, তুমি কোন বা দেশে রহিলা রে দয়াল চান, তোমায় না দেখলে বাঁচে না আমরার প্রাণ, দয়াল না দেখলে বাঁচে না আমরার প্রাণ, তুমি কোন বা দেশে রহিলা রে রহুল চান, তুমি কোন বা দেশে রহিলা রে জিয়াউল চান, তোমায় না দেখলে বাঁচে না আমরার প্রাণ, দয়াল না দেখলে বাঁচে না আমরার প্রাণ, তুমি কোন বা দেশে রহিলা রে রুবেল শাহ, তুমি কোন বা দেশে রহিলা রে নাজির শাহ, যেমন শিমুলের তোলা বাতাসে উড়ে রে, যেমন শিমুলের তোলা বাতাসে উড়ে রে, তেমনি উড়াইলা আমরার প্রাণ রুবেল শাহ, তেমনি উড়াইলা আমরার প্রাণ জিয়াউল শাহ, কোন বা দেশে রহিলা রে জিয়াউল শাহ, তুমি কোন বা দেশে রহিলা রে সোনার চাঁদ। পরেন আল্লাহু আকবার। মুর্শিদের রুগে যারে ধরছে এই ব্যক্তি ছাড়া বুঝবে না, ঠিক কিনা বলেন? এ বাবা, মুর্শিদের ভিতরে আল্লাহ রসুল খুঁজে পাবেন যদি আপনি তালাশ করেন। যদি আপনি তালাশ না করেন, জিন্দিগি ভর আল্লাহ রসুল তালাশ করতে পারবেন, পাইতে থাকেন আর তালাশ করতে থাকেন, দেখেন খুঁজে পান কিনা। ঠিক নি? শুধু তাই নয়, যদি নবীজি ছাড়া আল্লাহ পাইতো তাইলে কিন্তু এখানে একটা খবর আছেন, কিন্তু আজকে একটা ঘটনা আপনাদের খেদমতে না রেখা পারছি না। এই কিতাবটার নাম জিক্রে জামিল। কিতাবটার নাম কি? জিক্রে জামিল। ও বাবারা, গভীর একটা মনোযোগ দিয়ে একটা আলোচনা শুনবেন। দুনিয়ার জমিনে আমার নবীর বিরুদ্ধে কথা বলে, আমার নবীজিরে খাটো করে কথা বলে এমন মানুষ আসেনি? নবীজির শান কত মহান এটা দিয়েছে কোরআন, হাদিস এবং কোরআন। বলেন না সুবহানাল্লাহ। গভীর মন দিয়ে শুনেন, বেশি না বাবা, একটা রাওয়ায়াত বলবো, শুধু একটা রাওয়ায়াত, নিজ থেকে নয় বাবা। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন ফাতেমা বিনতে আসাদ, এই ফাতেমা বিনতে আসাদ হলো হযরতে মাওলা আলীর আম্মা।
হযরতে মাওলা আলীর আব্বা জানের নাম খাজা আবি তালিব। তিনি ছিলেন কাফের। তিনি ছিলেন কি? ইমানদার ছিলেন না। এই কাফেরের সঙ্গে খাজা আবি তালিব কাফের অবস্থায় তিনি সঙ্গে সংসার করছে ফাতেমা বিনতে আসাদ। কিন্তু ফাতেমা বিনতে আসাদ গোপনে গোপনে আমার নবীর কাছে মুসলমান। কিভাবে? গোপনে গোপনে। কথা বলে না, গোপনে, সরাসরি না। সরাসরি কি আবি তালিব রাখবো? গোপনে গোপনে মুসলমান। এটা আবি তালিব জানতো না, জানতো শুধু নবী আর আলী। বলেন না সুবহানাল্লাহ। এই ফাতেমা বিনতে আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আমার নবীর একজন সাহাবী। তিনি যখন ইন্তেকাল করছে আমার নবীজি দূর থেকে কাঁদতেছেন, নিজে নিজে কান্না করতেছেন। আবি তালিব সহ আরো অন্যান্যরা, মাওলা আলী নিজে একদম কাছে। তখন আমার দয়াল নবীজি হযরতে ফাতেমা বিনতে আসাদের কাছে গেছেন। বলেন না সুবহানাল্লাহ। কাছে গিয়া শিওরের পাশে বসছেন। বৈশা আমার নবী কি বলতেছেন দেখেন। ইয়ারহামুকিল্লাহু ফা ইন্নাকা কুনতি উম্মি বাদা উম্মি তাজুঈনা ওয়া তাশবাঈনানি ওয়া তারিনা ওয়া তাকসিনানি ওয়া তামনাঈনা নাফসাকি তাইয়্যিবা তাআমি ওয়া তুতঈমিনানি তুরিদিনা বিযালিকা ওয়াজহাল্লাহি ওয়াদ দারাল আখিরা। বলেন না সুবহানাল্লাহ। কিতাবের নাম হুলওয়াতুল আউলিয়া, ৩য় খণ্ডের ১২১ পৃষ্ঠায় আসছে। নবীজি বলেন, আল্লাহ, ও আমার আল্লাহ, আমার চাচি আম্মা ইন্তেকাল করছে। নবীজি সুন্দর করে বলছেন, হে আমার চাচি আম্মা, আল্লাহ তোমার উপরে রহমত বর্ষণ করুন। একটু জোরে করুন সুবহানাল্লাহ। কেন? তিনি বলতেছেন, কুনতি উম্মি বাদা উম্মি, তুমি আমার মায়ের পরে মায়ের মতো ছিলে। তুমি আমার মায়ের পরে, আমার আম্মাজানের পরে তুমি ছিলে আমার মায়ের মতো। বলেন না সুবহানাল্লাহ। এরপরে বলছেন, তাজুঈনা ওয়া তাশবাঈনানি, নবীজি বলতেছেন, তুমি আমারে তৃপ্তি সহকারে খানা খাওয়াইতে, তুমি নিজে পরিধান না কইরা আমারে পরিধান করাইতে, তুমি আমারে আদর যত্ন করছো সন্তানের মতো। মা, তোমার জন্য নেয়ামত হলো তুমি জান্নাতি জান্নাতি। বলেন না সুবহানাল্লাহ। এরপর তিনি সুন্দর করে বলছেন, আমার আম্মারে গোসল করাও। সুবহানাল্লাহ কোন না? কি কইছে? আমার আম্মারে গোসল করাও। গোসলটা করাইয়া সুন্দর করে গোসল করানোর পরে নবীজির শরীর মুবারক থেকে জুব্বা মুবারক খুলছে। খুললা ফাতেমা বিনতে আসাদকে পরিয়ে দিলেন কাফন স্বরূপ। বলেন না সুবহানাল্লাহ। এবার কাফন স্বরূপ পরানোর পরে এবার কি করছে হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং উসামা ইবনে যায়েদ সহ ওমর ইবনে খাত্তাব সহ এবং একজন হাফসি গোলামকে ডেকে কবর খননের জন্য আদেশ করছেন নবীজির নিজে, এবং তারা কবর করছে। অতঃপর নবীজি সবাইকে বললেন, আমার মায়ের জন্য আমি জানাজা পড়ব, তোমরা দাঁড়াও। সুবহানাল্লাহ বলেন না। এবার আমার নবী নিজে জানাজার ইমামতি করছেন। ইমামতি কইরা তিনি কবরের ভিতরে নামছেন। নাইমা কি বলতেছেন দেখেন, আলহামদুলিল্লাহিল্লাযী ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া হাইয়্যুল লা ইয়ামুতু ইগফির লি উম্মি ফাতেমাতা বিনতা আসাদিন ওয়ালাক্কিনহা হুজ্জাতাহা ওয়া আওসি' আলাইহা মাদখালাহা বিহাক্কি নাবিয়্যিকা ওয়াল আনবিয়া ইল্লাযীনা মিন ক্বাবলিহি ফা ইন্নাকা আরহামুর রাহিমিন। তিনি বলতেছেন দেখেন, সকল প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি প্রশংসার প্রাপ্য, ঠিক নেই? ওই আল্লাহর জন্য যিনি জীবন দান করেন, মৃত্যু ঘটান। তিনি নিজে চিরঞ্জীব, কখনোই মৃত্যুবরণ করবেন না। তিনি বলতেছেন, হে আমার আল্লাহ, আমার আম্মা ফাতেমা বিনতে আসাদকে ক্ষমা করে দিন সুবহানাল্লাহ, এবং তাকে তার দলিল বুঝাইয়া দেন। দলিল মানে কি? না, তাকে তার দলিল মানে হচ্ছে
মুনকার নকির যে কবরে আইব প্রশ্ন করার জন্য, সওয়াল জবাব করার জন্য, এটা তুমি সহজ করে দাও। সুবহানাল্লাহ। এটা দলিল। এটা কি আল্লাহ বলেন হাবিব আর কি চান? চাইতাছি দলিলটা দলাইতেন। এবার আমার নবীজি কে আল্লাহ বলছেন কিসের দলিল? আপনার আম্মা তো জান্নাতি। দলিল কিন্তু মুনকার নকির যাইতো না। আচ্ছা, মুনকার নকির না গেলে আর কোনো সমস্যা আছে? হ্যাঁ, আমি বিভোর হয়ে রসুল নামে গান গেয়ে যায়, ওরে সেই নামের মাঝে আমি অদম শান্তি খুঁজে পাই। কথা ঠিক কিনা বলেন না? নবীর নামের উপরে শান্তি পান না? এরপরে দেখেন কত সুন্দর করে বলতেছে, কবর খোঁড়া শেষ হয়েছে, নবীজি কবরে নামছে একা। বলেন না সুবহানাল্লাহ। এবার আমার নবী বলছেন আলী রে তুমি নামো, আলী তুমি নামো। নামছে, নামার আগে আলীকে নামার আগে বলছে আলী একটু পরে নামো, আমি কবরে কাজ আছে। আমি নবী তখন কবরটাতে শুয়ে গেছি, শুইছি। শোয়ার পরে আমি কান্না করতেছি বিনায় বিনায়, আমার আল্লাহ আমার এলহাম দে হাবিব, আপনি কাঁদলে আমি সইতে পারি না। দোস্ত গো আপনি কাঁদবেন না, আপনি উঠেন, আপনার আম্মার জন্য আমি জাবিনদার। কবর বেয়াদবি করবে না। এবার নবীজি উঠলেন, হাসি মুখে দাও আমার আম্মারে দাও, এ আলী তুমি নামো, তুমি লও। এবার পায়ের দিক দিয়ে আলী নামছেন আর সামনের দিক দিয়ে নবী নামছেন, কুল মুবারকে লইছেন। বলেন এর চেয়ে বড় কুল আর সৃষ্টি জগতে আসেনি। হ্যাঁ, নবীজির কুল মুবারকে হযরতে ফাতেমা বিনতে আসাদ, হযরতে মাওলা আলীর আম্মা জান, নবীজি শুয়াই বিসমিল্লাহি আলা মিল্লাতি। আমরা পড়ি কি জানেননি? বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ। নবীজি তিনির ব্যাপারে খাদিজাতুল কুবরার ব্যাপারে এবং যায়েদ ইবনে হারেসার ব্যাপারে বলছেন বিসমিল্লাহি আলা মিল্লাতি, অর্থাৎ আল্লাহর নামে আমি নবীর মিল্লতে রাখলাম। সুবহানাল্লাহ। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এইভাবে দাফন করলো। এত বড় কাজ নবীর, যিনি নবীকে লালন পালন করছেন, নবীকে যিনি লালন পালন করছেন, এমন মায়ের জন্য যদি তিনি এমন করতে পারেন, আমরা তো নবীর প্রেমে ফানা হয়ে আছি, ঠিক কিনা বলেন? নবীজির প্রেমে যদি ফানা হইয়া থাকি, তাহলে নবীর শানে শান বললে কোনো গুণ হইবনি এবং আউলিয়া কেরামের শান বললে কোনো গুণ হইবনি।